আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলছেন খেয়াল করুন। যারা ঈমান আনে মুমিন তো তারাই, আমি আল্লাহর উপর রাসূলের উপর যারা ঈমান আনে এবং সন্দেহ করে না আমার কোন বিধানকে, এরপরে ওয়াজাহাদু সংগ্রাম করে, লড়াই করে, চেষ্টা করে, বিআমওয়ালিহিম সম্পদ দ্বারা, ওয়া আনফুসিহিম এবং প্রয়োজনে জীবনটা দিয়ে দেয়, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। কার রাস্তায় বলে? এখানে মুমিন শুধু পুরুষদেরকে বলেছেন এমনটা নয়, মুমিন পুরুষ এবং মুমিনা নারী উভয়কে আল্লাহ ডাক দিয়েছেন। আরেকটা আয়াতে সুবহানাল্লাহ বলেন। এখানে কি মা বোনদের বসার কোনো জায়গা আছে নাকি? আছে? আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ উভয়ের জন্য কোরআনে কারীমে বিধান দিয়েছেন। এবং নারী পুরুষেরা শুধু কবরস্থানে যাবে, নারীরা বর্জি যাবে না। নারীরা মনে হয় কবরে যাবে না। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন সূরা তাওবা খুলে দেখবেন ৭১ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। মুমিন পুরুষ আর মুমিনা নারী পরস্পরের কি বলেন তো? বন্ধু, সহযোগী। কে বলতেছেন? এই বন্ধু আবার ওই বন্ধু না। যুবকেরা মনে করতেছে তাহলে তো কোরআনে বলাই আছে। তাহলে নারী আর পুরুষেরা যে বন্ধু আর বান্ধবী, এটা তো কোরআনই বলে দিল। এরকম চিন্তা আসতে পারে কিনা? যুবক ভাইয়েরা, আগে একটা বুঝতে হবে, আল্লাহ পাক বলছেন মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা হচ্ছে পরস্পরের বন্ধু, সহযোগী। দ্বীনকে জানার ব্যাপারে, দ্বীনকে মানার ব্যাপারে, দ্বীনকে সমাজে কায়েম করে দেওয়ার ব্যাপারে তারা হচ্ছে পরস্পরের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাহলে নারী এবং পুরুষকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। নারী আর পুরুষকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। তারা কি করবে? ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, নিজেরাও সৎ কাজ করবে, সমাজে সৎ কাজ চালু করে দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, নিজেরাও অন্যায় থেকে দূরে থাকবে, সমাজ থেকে অন্যায় মুক্ত করবে। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি মোহাম্মদ ওসমান গনি সালেহী সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন, বলছে আমিন। আরো জোরে বলছে আমিন। আমার ভাইরা খেয়াল করেন, আমার জন্মস্থান কিন্তু বগুড়া অঞ্চলে। অনেকে হয়তো জানেন, এখানে বগুড়া লেখা আছে ঠিকানা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম শুনছেন তো আপনারা? তার বাড়ির কাছে কিন্তু কাছাকাছি আমরা থাকি। তো এত দূর থেকে এসেছি কোরআনের কিছু কথা শোনানোর নিয়ত করে। আল্লাহ যা বলেন চেষ্টা করলাম। আসলে আমার মেসেজ সবার জন্য, বিশেষ করে যুবক ভাইদের জন্য। যুবক ভাইরা, এই জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে আপনারা হাজার হাজার তাজা প্রাণ আপনাদের ছড়ানো হয়েছে। একথা ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? অতএব চেষ্টা করবেন যেন সমাজে ইনসাফ কায়েম হয়। এর জন্য কি করণীয়, কি করতে হবে, এই ব্যবস্থা কিন্তু আপনাদেরকে নিতে হবে। ঠিক আছে? এজন্য দেখেন, ক্ষমতাসীনরা সবসময় চেষ্টা করে ক্ষমতাকে কিভাবে লম্বা করে রাখা যায়। কথা বলেন ঠিক কিনা? কিভাবে কোন কায়দায় ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা যায়। ফেরাউন চাইছিল ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারে নাই, নমরুদ চাইছিল পারে নাই,
জুলুমতন্ত্র যখন কায়েম করে কোন শাসক, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দেন। কথা বলে ঠিক কিনা? এই দেশে জুলুমতন্ত্র কায়েম হয়েছিল বলেই দেখেন যারা জুলুম করেছিল তারা কিন্তু থাকতে পারে নাই। থাকতে পেরেছে? যুবকদেরকে, হ্যাঁ, হাজার হাজার যুবককে বুলেটের আঘাতে তাদের বুক ঝাঁঝরা করে দিয়েছে, শহীদ করে ফেলেছে, হাজার হাজার যুবকদেরকে পঙ্গু বানিয়েছে। এটা ঠিক, কিন্তু এর বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা আছে নাই। অতএব নতুন করে আর কোন যুবকের যেন রক্ত না ঝরে, এর ব্যবস্থা করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক যেন সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য কি করণীয়, সেই করণীয় বুঝে আমাদের যেন আমল করার তৌফিক দান করেন। আর কবরস্থানে যে কবরবাসী শুয়ে আছে, এখানে যারা আছেন সবার কারো না কারো ভাই, বাবা, আত্মীয় স্বজন কেউ না কেউ আছে। আমাকে আপনাকেও যেতে হবে। অতএব সেই কবরে যাওয়ার জন্য যে আমল দরকার, আল্লাহ পাক সে আমল করে যাওয়ার তৌফিক দান করুন। বলছে আমিন।